সো গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছিলে যে আমরা কলকাতা থেকে শিলিগুড়ি এসে পৌঁছেছিলাম। তো আজ আমাদের নর্থ বেঙ্গল রাইডের ডে 2। আজ আমরা যাব শিলিগুড়ি টু ধোত্রে। তো ধোত্রের ডিস্টেন্স দেখাচ্ছে এখান থেকে অলমোস্ট 90 to 93 কিলোমিটার্স। তো আমরা প্ল্যান করেছি যে আমরা 8টা থেকে 8:30টার মধ্যে বেরোবো। আমি অ্যাকচুয়ালি সকালে ঘুম থেকে উঠেই চাইছিলাম যে কাঞ্চনজঙ্ঘার পিকটা যদি হোটেল থেকে বাই এনি চান্স একটু দেখা যায়। ফাইনালি আমরা রেডি। এই যে দেবজ্যোতিদা এখানে রেডি হচ্ছে, আমাদের এক বন্ধু ঘুমোচ্ছে, আর আমিও এখানে অলমোস্ট পুরো রেডি। এবার ব্যাগেজ লোড করব, এখান থেকে বেরোবো, আর তোমাদের সাথে বাইরে গিয়ে কথা হচ্ছে। ফাইনালি আমরা রেডি দিয়ে আমরা এখন বেরোনোর পর্যায়ে আছি। বাইক আমাদের অলমোস্ট লোড হয়ে গেছে, এখন অলমোস্ট বলতে পুরোটাই হয়ে গেছে। এখন জ্যাকেট পরবো, এদিকে দেবজ্যোতিদার গাড়ি রেডি। এই চলো রেডি তাহলে বেরোনোর জন্য। ঠিক আছে চলো তাহলে বেরোচ্ছি, আর তোমাদের সাথে ডিরেক্ট মোটো ব্লগিং সেটআপে দেখা হচ্ছে। ফাইনালি ব্যাক টু মোটো ব্লগিং সেটআপ। দেবজ্যোতিদা রেডি, আমিও রেডি, ম্যাপ আমরা সেট করে নিয়েছি। তো এখন আমাদের বেরোনোর পালা। মায়ের নাম নিয়ে আমরা বেরোই। জয় মা জয় মা জয় মা। চলো। তো এখানে বোর্ড চলে এসছে, সোনাডা 60 কিলোমিটার, কার্শিয়াং 45, তিনধারা 25 আর শুকনা 8 কিলোমিটার। তো আমরা ধীরে ধীরে এইভাবে এগিয়ে যাই, একটু জ্যামটা কাটিয়ে তারপর তোমাদের সাথে আবার ফিরে আসছি। বেসিক্যালি ধোত্রে যাওয়ার জন্য দুটো রাস্তা দিয়ে যাওয়া যেতে পারে। একটা কার্শিয়াং রোড হয়ে যাওয়া যেতে পারে, যেটা দার্জিলিং ঘুমের সামনে দিয়ে যায়, বাট আমরা ওই রাস্তাটা চুজ করিনি। আমরা চুজ করেছি সেকেন্ড রাস্তা, যেটা হচ্ছে মিরিকের। তো মিরিকের রাস্তাটা চুজ করার একটাই কারণ, ফার্স্ট টাইম এরকম বাইক নিয়ে আসা, প্লাস অনেক সিনিক ভিউ আছে। তো এই কারণে আমরা মিরিকের রোডটা চুজ করি। তোমরা জাস্ট একবার পরিবেশটা দেখো, আমাদের সামনে পাহাড়, ডান দিকে চা বাগান, আর বাদিকেই ফরেস্ট। তো এই পরিবেশে গাড়ি চালাতে এত ভালো লাগছে, হালকা হালকা হাতে ঠান্ডা লাগছে। এই দেখো এখানে একটা ফুটবল গ্রাউন্ড আছে, এখানে ছেলেরা সব ফুটবল খেলছে, প্র্যাকটিস হচ্ছে অ্যাকচুয়ালি। তো এই মনোরম পরিবেশ এনজয় করতে করতে আমরা এগোতে থাকি। তোমরাও দেখতে থাকো ব্লগটা, জুড়ে থাকো আমার সাথে। এসে পড়েছি মিরিক যাওয়ার মোড়ে। এই যে সোজা রাস্তাটা চলে গেল কার্শিয়াং, আর লেফট সাইডের রোডটা চলে যাচ্ছে মিরিক। তো যতক্ষণ আমরা এগোচ্ছি ততক্ষণ তোমরা একটু এখানকার কিছু পরিবেশ এনজয় করো, আর তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এখন ফাইনালি আমরা শুকনা ফরেস্ট থেকে বেরিয়ে গেছি। বেরিয়ে গিয়ে আমরা সোজা এগিয়ে চলেছি আমাদের ডেস্টিনেশন ধোত্রের দিকে। তবে আমাদের ফার্স্ট স্টপেজ আজকে হলো দুধিয়া। এদিকে চলে এসেছি, বোর্ডে লেখা আছে ওয়েলকাম টু মিরিক। এখন আমরা ধীরে ধীরে দুধিয়া সিটি বা দুধিয়া যে মার্কেটটা আছে সেটা থেকে ধীরে ধীরে এগোচ্ছি। চারিদিকে জাস্ট ল্যান্ডস্কেপটা একবার দেখো, এত সুন্দর, জাস্ট বলে বোঝানো যাচ্ছে না। দেখতে দেখতে আমরা এসে পড়েছি দুধিয়া ব্রিজ। তো ব্রিজটা একটু সরু, তো অ্যাট আ টাইম একটা 4 চাকা গেলে তখন আমাদেরকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। তো সামনে দিয়ে কিছু গাড়ি আসছে, তো এরা আসুক, তারপর আমরা এগোবো। এই গাড়িটা লাস্ট, এটা আসলেই আমরা দুধিয়া ব্রিজটা এন্টার করব। চলো। তো জাস্ট দেখো কত সুন্দর লাগছে ব্রিজটা। এখন শীতকাল বলে নদীতে জল কম, কিন্তু জাস্ট দেখো এত অসম, এত অসম। আমরা পাহাড় চড়া শুরু করে দিয়েছি, ধীরে ধীরে যাব, সামনে দিয়ে গাড়ি আসছে। এই যে পাহাড়ের কার্বি রাস্তা, এই রাস্তাগুলো এনজয় করার জন্যই তো পাহাড়ে আসা। নেক্সট ডেস্টিনেশন হলো মিরিক। তো আমরা মিরিক ভিজিট করব, সাথে মিরিক লেকও ভিজিট করব। মিরিক এখান থেকে আর 14 কিলোমিটার, দার্জিলিং 60। ঘুরতে ঘুরতে আমরা আপাতত এসে পৌঁছেছি একটা এরকম ছোট ভিউ পয়েন্ট টাইপে। এখানে একটা শিব মন্দির আছে, তোমাদেরকে দেখাই। তো ওই শিব মন্দিরটা আছে, এখানে একটা এরকম গেট আছে। ভাবছিলাম ওখানে যাব, তো দেখি। আর তোমরা জাস্ট দেখো একবার,
দ্যাট ইজ দ্য বিউটি অফ দ্য নর্থ বেঙ্গল। জাস্ট তোমরা এই ল্যান্ডস্কেপটা চেক আউট করো, জায়গাটা এত সুন্দর। এখানে একটু দাঁড়িয়ে না ফটো তুললে হবে না। ঘুরতে ঘুরতে আমরা আপাতত একটা স্পটে এসে দাঁড়িয়েছি, এই দেখো। তো আমাদের একটু চা খেতে ইচ্ছা করছিল, সকালবেলা আমরা না খেয়েই বেরিয়েছিলাম। তো আমরা এখানে একটা দোকান থেকে একটু চা খেয়ে নিয়েছি, কিছুটা সময় কাটালাম, কাটিয়ে এবার আমরা ডিরেক্ট বেরোবো মিরিক। আর যেতে যেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তারপরে চা খেয়ে আমরা আপাতত বেরিয়ে গেছি, রওনা দিয়ে দিয়েছি আমরা মিরিকের উদ্দেশ্যে। মিরিকের ডিস্টেন্স দেখাচ্ছে আর 14 কিলোমিটার, সময় দেখাচ্ছে আর 30 মিনিট। জাস্ট ল্যান্ডস্কেপটা দেখতে পারো, এখানে রয়েছে চা বাগান লেফটে, ডান দিকে পাহাড় এবং পাহাড়ের মধ্যে অবস্থিত ছোট ছোট কিছু গ্রাম এবং অনেক ঘর। দেখতে দেখতে আমরা এসে পড়েছি টিংলিং ভিউ পয়েন্ট। এখানে লেখা আছে আই লাভ মিরিক। তো টিংলিং ভিউ পয়েন্ট থেকে আমরা কিছু ফটো তুলে আমরা আবার বেরিয়ে পড়েছি মিরিকের উদ্দেশ্যে। জাস্ট একটা ছোট্ট ইনফরমেশন, এই যে মোড়টা দেখছো, এই ডান দিক দিয়ে চলে যাবে মিরিক এবং মিরিক লেক। তো আমরা ভেবেছি যে মিরিক হেলিপ্যাডটা ভিজিট করব। তো মিরিক হেলিপ্যাডের জন্য লেফটে আমাদেরকে যেতে হবে। চলে এসেছি ফাইনালি মিরিক হেলিপ্যাড। দেবজ্যোতিদা আলাদাই এক্সাইটমেন্টে রয়েছে, জাস্ট দেখো। তোমাদেরকে জায়গাটা ভালো করে ঘুরিয়ে দেখাই। তো এটা হলো বেসিক্যালি মিরিক হেলিপ্যাড। আর একটা ভালো জিনিস দেখাচ্ছি তোমাদেরকে, ওই দেখো কাঞ্চনজঙ্ঘা পিকটা কত সুন্দর লাগছে জাস্ট। তো কাঞ্চনজঙ্ঘার ভিউ নিতে নিতে আমরা এখানে 2-5 মিনিট দাঁড়াবো, 2-3টে ফটো তুলবো, তুলে আমরা এখান থেকে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরোবো। কাজ ধোত্রেতে আমাদের স্টে বুক করা আছে, আর ধোত্রে যেতে এখনও অলমোস্ট 3-4 ঘন্টা বা 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগবে। তো আমরা এখানে কিছুক্ষণ দাঁড়াবো 5-10 মিনিট, তারপরে অ্যাজ সুন অ্যাজ পসিবল বেরোচ্ছি। বেরিয়ে তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। হেলিপ্যাড দেখা কমপ্লিট, এখন আমরা বেরোচ্ছি মিরিক লেকের উদ্দেশ্যে। তো এখানে অনেক পাইন গাছের জঙ্গল দেখা যাচ্ছে, জায়গাটা জাস্ট অসাম। দেখতে পাচ্ছ তোমরা লেফটে আমার মিরিক লেক আছে। মিরিক লেক আমরা ক্রস করে বেরিয়ে গেছি, আমরা মিরিক লেকে আর দাঁড়াইনি। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। দেখতে দেখতে আমরা ফাইনালি চলে এসেছি সীমানা বাজার। তো এখন এখানে অনেক লোক আছে, একটু গাড়িটা সাইড করি, তারপরে তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি। এখান দিয়ে কাঞ্চনজঙ্ঘার পিকটা পুরো স্পষ্ট দেখাচ্ছে, তোমাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি। দাঁড়াও, এখান থেকে কাঞ্চনজঙ্ঘার পিকটা জাস্ট দেখো। তো আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটুখানি জাস্ট ভিউটা এনজয় করি। তো তারপরে একবারে সোজা বেরিয়ে যাব, তোমাদের সাথে দেখা হচ্ছে সোজা মোটা ব্লগিং সেটাতে। সীমানা বাজার ওদিক থেকে আসে, এইখান থেকে টার্ন নিয়ে চলে যেতে হবে সোজা শর্টকাট নিয়ে মানেভঞ্জন, আর ওখান থেকে ধোত্রে। খুব ডেঞ্জারাস এক্সপিরিয়েন্স যাই বলো না কেন। বন্ধুরা বলেছিল যে ভয় পাবি,
ভয় পাচ্ছি, কিন্তু डर के आगे जीत है। এই যে শর্টকাটটা, বিশেষ করে এটা একটা প্রায় 3-4 কিলোমিটারের একটা ছোট প্যাচ আছে, কিন্তু অতিরিক্ত বিউটিফুল। মাই গড, কি স্টিফ ভাই! জানি না তোমরা গোপ্রোতে কতটা বুঝতে পারছো, বাট এই রাস্তাটা প্রচণ্ডই খারাপ। ও ভাই, কি ডেঞ্জারাস ব্রো। Oh, finally, patch complete. Oh, yes, করে দিয়েছি। दादा सामने माने भंजन पड़ेगा ना? यही है माने भंजन यही है। और यहाँ से हम लोग धोत्रे जा सकते हैं तो? हाँ, সেই খতরনাক প্যাচ কমপ্লিট করার পরে আমরা ফাইনালি এসে গেছি মানেভঞ্জন। এখান থেকে আমরা চলে যাব ধোত্রে, আমাদের হোমস্টে ডিস্টেন্স 20 কিলোমিটার দেখাচ্ছে। আশা করছি আধা ঘন্টা 45 মিনিটে পৌঁছে যাব। ধোত্রে যাওয়ার পথে একটু অফরোড প্যাচ আছে, তো কোনো অসুবিধা নেই, আমরা স্যাডেলিং করতে করতে ডমিনারে আরামসে চলে যাব। জাস্ট দেখো কি ভালো লাগছে। আবার একটা অফরোড প্যাচ, যেটা আমরা স্যাডেলিং করে কাটিয়ে দেব। এই যে প্যাচটা, এখানে অ্যাকচুয়ালি ধস নেমে গেছিলো, তো রাস্তার কাজ এখনও সম্পূর্ণভাবে ঠিক হয়নি, এর মধ্যে দিয়ে আমাদেরকে করে যেতে হবে। আর আসলেই এত সুন্দর ভ্যালির ভিউ সবাই এনজয় করতে পারবে। তোমরা যদি অ্যাকচুয়ালিতে অ্যাডভেঞ্চার করতে খুব ভালোবাসো, তাহলে দিস রুট ইজ ফর ইউ গাইজ। আমার অ্যাডভেঞ্চার করতে ভালো লাগে, হয়তো আমার প্রথমবার পাহাড়ে, বাট একমাত্র অ্যাডভেঞ্চার করব বলে আমি মানেভঞ্জনের শর্টকাটটা চুজ করেছি এবং ধোত্রেতে এসে থাকার ডিসিশন নিয়েছি। গা ছমছমে পরিবেশ, এবং একটু আগে দেখলাম রাস্তায় ধস পড়েছিল। এখনো পর্যন্ত খুব ভালোভাবে আমরা অ্যাডভেঞ্চার করতে করতে যাচ্ছি। মাঝে মাঝে এরকম রাস্তা খারাপ আসছে, তো তখন স্যাডেলিং করছি। তো এইভাবেই করতে করতে এগোই। গোপ্রোরও ব্যাটারি অলমোস্ট ডেড। আপাতত হোমস্টে যাই। হোমস্টে এখনও আমাদের আধা ঘন্টা সময় লাগবে। হোমস্টে পৌঁছাই, তারপরে ফাইনালি তোমাদের সাথে কথা হবে এখানে। ফাইনালি আমরা ধোত্রেতে হোমস্টেতে এসে পৌঁছেছি। আমরা যেখানে আছি জায়গাটার নাম হলো পদ্মা হোমস্টে। আর তোমাদেরকে দেখাই, এটা হলো বেসিক্যালি আমাদের রুম আজকের। আর এই হলো দেবজ্যোতিদা, এখানে ঠান্ডায় কাঁপছে, লজ্জা পাচ্ছে। আর একটা ম্যাজিক্যাল জিনিস তোমাদেরকে দেখাবো। জানলা থেকে বেরিয়ে দেখো কাঞ্চনজঙ্ঘার পিকটা এখান থেকে এত ভালো লাগছে যে কি বলবো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর চ্যানেলে যদি কন্টেন্ট পছন্দ হয় তাহলে প্লিজ সাবস্ক্রাইবটা অবশ্যই করে দিও। আমি চেষ্টা করব আরও ভালো ভালো নতুন ভিডিও আনার। তো আজকে আমরা ধরতে এসেছি, আজকে আমরা থাকবো এবং কালকে আমরা এখান থেকে আরেক জায়গায় যাব। তো প্লিজ স্টে টিউন ফর দ্য নেক্সট আপডেটস। সি ইউ, বাই বাই।